বিবাহিত ছেলেরা হচ্ছে পৃথিবীর সব থেকে কোণঠাসা প্রাণীর মধ্যে পড়ে। মানে এরা ভাবে বিয়ে করে নতুন জীবন শুরু করবে, কিন্তু এদের বিয়ের পর থেকে জীবনের ইতিবিতি 12টা বেজে যায়। এমনিতেই একদম জীবনটা বেশ এরা উপভোগ করতে চায়, সেই আনন্দে বিয়ে করে নেয়, কিন্তু আসলে এদের বিয়েটা ওদের জীবনে সুখকর হয় না। এরা ভাবে বিয়ে করবো, একটা আনন্দে থাকবো, বউ নিয়ে ঘুরে বেড়াবো, কিন্তু ছেলেদের যে কি মনে কষ্ট সেটা শুধু বেচারা ছেলেরাই বুঝতে পারবে। এরা বউয়ের কাছে ভালো হতে চাইলে মায়ের কাছে খারাপ হয়ে যায়, মায়ের কাছে ভালো হতে চাইলে বউয়ের কাছে খারাপ হয়ে যায়। মানে এরা কোনোদিনই ভালো স্বামীও হতে পারছে না, এরা ভালো ছেলেও হতে পারছে না। বেচারা ছেলেরা কাজ থেকে ফিরে ভাবে আমরা একটা সুন্দর ভাবে আজকে বউয়ের সাথে গল্প করব, কিন্তু না, তাদের সেই স্বপ্নটা কোনোদিন পূরণ হয় না। অফিস বা কাজ থেকে ফেরার পর এদের শুনতে হয় বউয়ের ঘ্যানঘ্যানানি, আবার মায়ের কাছে গেলে হয় মায়ের ঘ্যানঘ্যানানি। বউ বলে তোমার মা এই বললো, আর মা বলে তোর বউ এই বললো। বেচারা ছেলেরা মাঝখানে সে স্যান্ডউইচের পুরের মতো হয়ে যায়, দুপাশ থেকে মা আর বউয়ের চাপে জীবনে এদের ওষ্ঠাগত হয়ে যায়। এরা কাউকে বলতে পারে না, চুপচাপ নিজেরা গুমড়ে গুমড়ে মরে। বেচারারা ভেবেছিল যে বিয়ের পর একটা সুন্দর লাইফ পাবে, মা বউ নিয়ে একটা সুন্দর সংসার এরা গুছিয়ে তৈরি করবে, কিন্তু এদের সেই স্বপ্নটা আদতে পূরণ হয়। বেচারারা একদম না পুরো কোণঠাসা প্রাণী হয়ে যায় পৃথিবী। এরা ভাবে যে কেন বিয়েটা করলাম। বিয়ের পর এরা জীবনে সব থেকে বেশি ফার্স্টেড থাকবে। কোনো বিবাহিত পুরুষকে গিয়ে জিজ্ঞেস করবে যে আপনার বিয়ের পর কেমন এক্সপিরিয়েন্স, সে তখন অবিবাহিতদের বলবে তোরা বিয়ে না করে এখন কেমন আছিস, সুখী তো, তাহলে বিয়েটা করিস না। আসলে এরা কোনোদিন ভালো স্বামীও হতে পারছে না, ভালো ছেলেও হতে পারছে না। বউয়ের কথা শুনলে মা বলবে আচ্ছা এতদিন খাওয়ালাম পড়ালাম মানুষ করলাম, এখন বউয়ের আঁচলের তলায় হয়ে গেলি। বেচারা ছেলেরা বুঝতে পারে না যে কার কথাটা শুনবে। যদি ধরো মায়ের কথা শুনলো, মা বললো বাবু এটা কর ওটা কর, তখন বউ বলবে আচ্ছা তাহলে আমাকে বিয়েটা করে এনেছিলেই কেন, যদি মায়ের বাবু হয়েই থাকবে, যদি মায়ের তো বাধ্য ছেলেই হয়ে থাকবে, তাহলে আমাকে বিয়ে করার দরকারটা কি ছিল। মানে বেচারা পুরুষ মানুষরা না একটা কেমন না, সেই দমবন্ধ ঘরের মধ্যে আটকে থাকে, না পারে ভালোভাবে নিঃশ্বাস নিতে মন খুলে, না পারে নিঃশ্বাসটাকে একদম ছেড়ে দিতে। মানে না পারছে মাকে ছাড়তে, না পারছে বউকে ছাড়তে, মাঝখানে নিজেরা চেপা হয়ে একদম সে পরোটা হয়ে যাচ্ছে, পেড়াই পরোটা। মানে বিবাহিত ছেলেদের দেখলে না আপনারা একটু সাইড দিয়ে দেবেন, ওদের প্রতি সমবেদনা জানাবেন, ওদের অত অভিযোগ করবেন না, কারণ ওরা অলরেডি একটা ভীষণ রকম চাপে, ভীষণ রকম একটা যুদ্ধক্ষেত্রে ওরা সারা দিন কাটায়। বিবাহিত ছেলেদের দেখলে একটু সমবেদনা জানাবেন, ওদের নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, কারণ ছেলেগুলো এমনি প্রায় মৃতপ্রায় অবস্থাতেই রয়েছে।